থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ আপনাদের মোট ভোটার সংখ্যা কজন? আমাদের প্রায় 1800 প্লাস, কিন্তু 1800 যারা plus। সমিতির চাঁদা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করছে শুধুই তারাই ভোট ভোটাধিকার দিতে প্রয়োগ পারবে। করতে পারবে। যারা বাকি তারা ভোট দিতে পারবে না। যারা সমিতির চাঁদা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করে না তারা ভোটাধিকার প্রয়োগ তারা করতে যে পারবে না। সমিতির চাঁদা মনে হয় ভোটের আগে দিয়ে দিলে বা এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। এটা একটা নির্দিষ্ট টাইম ছিল, Time ছিল। নির্দিষ্ট টাইমের পরে নির্বাচন কমিশনার আপনার যাবতীয় হ্যাঁ। যা তথ্য Formality আছে সবগুলা ফরম্যাট আকারে প্রকাশ করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছে। এরপর থেকে সব এর মধ্যে বন্ধ, এখন আর কেউ চাঁদা দিয়ে আসতে চাইলেও পারবে পারবে না, নির্বাচনের পরে পারবে। নির্বাচনের পরে। তো এখন আপনাদের মোট এখানে যে যারা অংশগ্রহণ করতেছেন মোট কয়জন করতেছেন? আমাদের এই দুইটা প্যানেল তো হ্যাঁ। 1358 জন ভোট দিতে পারবে। 1358 জন 58 জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। লাস্ট নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করছে এখানে 1358 জনে হ্যাঁ। ওই সমিতির যে সদস্যদের চাঁদা ওগুলো পূর্ণাঙ্গভাবে পরিশোধ করবে। আপনারা এখন মোট প্রার্থী কয়জন? মোট প্রার্থী আমরা দুই প্যানেলে 50 জন প্রার্থী আর স্বতন্ত্র থেকে দাঁড়াইছে টোটাল 7 জন। 7 জন, মোট 57 জন। 57 জন দিয়ে 25 জন বর্তমান রানিং এ আসবে, পাস করে আসবে। হ্যাঁ, মালিকরা যাদেরকে চায় 25 জন আসবে। মানে 25 জন মানে সংগঠনে মানে ক্যাবিনেটে 25 জন ঠিক আসবে। আছে। ক্যাবিনেটে 25 জন আসবে। এর মধ্যে মনে করেন এই যারা আপনারা আগে যারা ছিল বর্তমান রানিং যারা আছে তারা তো নির্বাচন করতেছে। হ্যাঁ, করতেছে তারা অনেকেই। তারা অনেকে নির্বাচন করতেছে। যদি এরা আগে ভালো কাজ করে থাকে মালিকরা তাদেরকে আনবে, আর যদি ওরা কোনো সমস্যা হয়ে থাকে নতুনকে মালিকরা আনবে। এটা মালিকদের ভোটারদের। আমাদের আমি আপনাকে বলি, আমাদের এই সংগঠনটা আসলে এমন একটা সংগঠন, ওই ব্যক্তি কেন্দ্রিক ভোট, বাসায় বাসায় আমরা তো ডোর টু ডোর গিয়ে যারা যারা ভোটার তাদেরকে খুঁজে বের করে মালিকদেরকে তাদের কাছে বলতেছি। তারাই ব্যক্তিগতভাবে মনে করেন যে অনেকেই ব্যবসাতে আছে, অনেকে ব্যবসার মধ্যে নাই। মহিলা মানুষ তার ব্যবসা করবে না, কিন্তু আমাদের অনেক সংগঠনের যেমন আমি অনেক ভোটার আমার গাড়ি নিজের নামে গাড়ি আছে, আমার বাসায় আরো দুজন মনে করেন যে মহিলা সদস্য আছে, ওদের নামে গাড়ি কিনে আছে, গাড়িগুলো আমার আন্ডারে চলতেছে, আমার পাসপোর্ট আন্ডারে চলতেছে। তো ওরা ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটটা মহিলারা ভোটার আছে। হ্যাঁ, প্রচুর মহিলা ভোটার আছে। এইটাই ডোর টু ডোর ভোট দিতে হবে। যারা মোটামুটি আগে যারা ছিল তারা যদি কাজ ভালো করে থাকে, সমিতির উন্নয়ন করে থাকে, তাদেরকে আবার তারা আনবে। আর যদি তারা কোনো সমস্যা কোনো ফল থাকে তাদের এরা ভোটের মাধ্যমে এদেরকে মালিকের সিদ্ধান্ত মালিকরা সিদ্ধান্ত নেবে। এটা মানে এখন আপনারা মালিকরা ভোট দাঁড়াইছে, এখন ভোটার যারা আছে তারা সিদ্ধান্ত নেবে কে আসবে কে যাবে। এইটাই আপনাদের মার্কা এখনো দেয় নাই না? মার্কা আপনার 11 তারিখ আমাদেরকে ফাইনাল মার্কা দিবে। দেওয়ার পরে 12 তারিখ থেকে আমাদের প্রচার প্রচারণা শুরু। 12 তারিখ প্রচারণা চলবে। এখন মোটামুটি আপনারা ডোর টু ডোর গিয়ে এমনি সাক্ষাৎ করতে কোনোরকম ইয়া ছাড়া। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের মালিকদের পরবর্তী প্রজন্মদের জন্য আমরা একটা গতিশীল একটা সংগঠন দাঁড় করাবো, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মালিক এবং কন্ট্রাক্টরদের প্রতি আমার অনুরোধ, এই সংগঠন যদি টিকে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটা স্মৃতি হয়ে দাঁড়াবে। কারণ আমরা চলে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের এই সংগঠনটা যাতে আঁকড়ে ধরে রাখতে পারে, আমরা সেইভাবে আমরা এই সংগঠন ফাউন্ডেশন দাঁড় করানোর জন্য এই পরিষদ গঠন করা হয়েছে। তাই এই পরিষদের সকল সদস্যদের RSPS যদি দেখতে যান আপনারা, এদের কেউ না কেউ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, আর এদের এই যে সংগঠন করার পিছনে একটা লক্ষ্য হচ্ছে যে কি এই সংগঠনকে দুর্নীতিমুক্ত করে একটা প্রতিষ্ঠা করা। তাই আমি সকল ভোটার এবং সদস্যদের এবং কন্ট্রাক্টর ভাইদেরকে অনুরোধ করব, আমাদের এই সংগঠন যদি টিকিয়ে রাখার জন্য আমরা একমাত্র এই পরিষদকেই জয়যুক্ত করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।